হাই ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল পিয়ালি অ্যান্ড শিবুস কিচেনে আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদেরকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আর বেশি ভিডিও দিতে পারছি না, আবার রেগুলার হয়ে গেছি। অ্যাকচুয়ালি ছেলের স্কুলটা চালু হয়ে গেলে না, দেখো ফোনটা কীভাবে যে ধরি। অ্যাকচুয়ালি ছেলের স্কুলটা চালু হয়ে গেলে না প্রচণ্ড প্রেশার হয়ে যায়, আমার সময় পায় না, সারা দিন ব্যস্ততার মধ্যে থাকি, আর ওই জন্য সময় হয়ে ওঠে না একদম, ইচ্ছে থাকলেও পারি না। আর সানডে স্যাটারডে করে চাপটা আরও বেশি থাকে, কারণ ওই দিন মানে শনিবারটাই একটা এমন দিন যেদিন ছেলে সারাবেলা বাড়ি থাকে। ওর খাওয়া দাওয়ার খেয়ালটা সেই দিন বেশিভাবে রাখতে হয়, সাথে পড়াতেও হয়, কারণ মানে সারপ্রাইজ টেস্ট করে না সারা বছরই পরীক্ষা চলে। এই একটা অসুবিধা, যার কারণে খুব পড়ার প্রেশার হয়ে যাচ্ছে। তাই জন্য শনিবারেও পড়ার প্রেশার থাকে, আর রবিবারে ড্রয়িং সমস্ত থাকে। আর আমার তো ঘরের কাজে ছুটি থাকে না শনি রবিবার বলে, বরং কাচা ধোয়া রান্না বান্না নিয়ে এক অস্থির অবস্থা থাকে। তো সেই জন্য খুব সমস্যা হচ্ছে, মানে ইচ্ছে থাকলেও ভিডিও দিতে পারছি না। তো আজকে চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে ঘুম থেকে তুলে যুদ্ধ করে কিভাবে ওকে স্কুলে পৌঁছায়, ওর টিফিন রেডি করা সমস্ত কিছু চলো দেখে নাও। রাত্রিবেলা সমস্ত কিছু সেরে সুরে গোছগাছ করে শুতে প্রায় 12:30 পৌনে 1টা বেজে যায়। আর শোয়ার সাথে সাথে তো আর ঘুম এসে যায় না, ধরো একটু সময় লাগেই। তো সেই কারণে তারপরে দেখো সকালবেলা উঠতে হয়, মোটামুটি 7টা বাজার আগেই উঠতে হয়, না হলে আমি পেরে উঠবো না। তো এটা যেদিনকে ভিডিওটা করেছি না, আগের দিন রাত্রিবেলা কারেন্ট ছিল না, প্রায় 2 ঘন্টা মতো ঘুমোতে পারিনি, প্রচুর কষ্ট হচ্ছিলো। তবুও তো উঠতে হবে, স্কুল যেতে হবেই। তা ওরা দেখো বাব্বাটা ঘুমোচ্ছিলো, আমি উঠে নিজের বালিশপত্রগুলো গুছিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে। এসে ফ্রেশ হয়ে একবার এই কুর্তি পরে নিলাম, কারণ যেহেতু স্কুলে বেরোতে হবে সেহেতু। আর 1 গ্লাস জল খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। তারপরে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। আর ওই যে আগের দিন রাত্রিবেলা এই বাসনগুলো মেজে রেখেছিলাম, এগুলো ওখানেই সব পড়েছিল, গোছাতে হবে। আর রাত্রিবেলা বিনস গাজর সমস্ত কিছু কেটে রেখেছিলাম, সকালে উঠে চাউমিন বানাবো বলে, তার জন্য। আর দেখলে 2 ব্যাগ ভর্তি বোতল রয়েছে, ওগুলো জল ভরতে হবে। এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু নুন হলুদ আর তেল দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে ওর মধ্যে চাউমিনের প্যাকেটটা দিয়ে দেবো। আর এই যে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে সবজিগুলো ভেজে নেব। আর ওদিকে ইন্ডাকশানে হচ্ছে চা, মানে একসাথে 3টেই জ্বলছে। আর তার ফাঁকে জানলার মধ্যে যে গাছগুলো আছে, গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে সমস্ত কিছু করতে থাকবো এক এক করে। আর ছেলের স্কুলে যেহেতু ডিম অ্যালাউ নেই, সেহেতু ডিমটা পরে আলাদা করে ভেজে মিশিয়ে দেবো, মানে ছেলে যেটা খেয়ে যাবে সকালে তার মধ্যে ডিম থাকবে, স্কুলে যেটা নিয়ে যাবে সেটার মধ্যে থাকবে না। আর এই সমস্ত কিছু করে যে দেখো কিভাবে চাউমিনটা বানাই, এভাবেই সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে ডিমটা ভেজে নিলাম, নিয়ে তুলে রেখে আবার সবজি দিয়ে চাউমিনটা দিয়ে একসাথে ভেজে নিয়েছি। ছেলের স্কুলের টিফিনটা তুলে দেবার পর তারপরে ডিমটা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর জানো তো ওই সব কিছু করার পর ছুটতে নিচে গেছিলাম জল ভরতে। এই যে দেখো চা হচ্ছে, চা পাতা দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে, এবার তার মধ্যে চিনিটাও দিয়ে দিলাম। এদিকে চাউমিনটাও ফুটে সেদ্ধ হয়ে এসেছে, আর সবজিগুলোও ভাজা হয়ে এসেছে। লাস্টে চায়ে দুধটাও অ্যাড করে দিলাম। আর যেটা বলছিলাম, তো এই সব কিছুর মধ্যে ছুটতে একবার নিচে চলে গিয়েছিলাম জল ভরতে, নাহলে তো হয়ে উঠবে না জল ভরা। তার জন্য চলে গেছিলাম ছুটতে নিচে জল ভরতে। জল ভরে এসে দেখলাম 8টা বেজে গেছে। তাড়াতাড়ি করে ছেলেকে তুলে ওকে ব্রাশ করিয়ে ওকে বললাম তুমি খেয়ে নাও। ততক্ষণে আমি বিছনা টিছনা গুছিয়ে নিজে রেডি হয়ে নিলাম। তারপর ছেলেকে রেডি করিয়ে নিয়ে 8:30টার মধ্যে স্কুলে ঢুকতে হয়, তো ওই 8:20 বেরিয়ে যেতে হয়, 8:20 মধ্যে বেরিয়ে যেতে হয়, কারণ 8:30টায় স্কুলে ঢুকতে হয়। যদিও টাইম একটু থাকে, 8:35 পর্যন্ত দেয়, তবুও আমরা 8:30টার ভেতরেই ঢুকিয়ে দিই। আর ওর বাবা থাকলে একটা সুবিধা কি জানো তো, স্কুটিতে করে নিয়ে যায়, অনেক সময় ছেলেকে একটু রেডি করিয়ে দিতেও হেল্প করে আমার লেট হয়ে গেলে। কিন্তু ও না থাকলে না সমস্তটা একা হাতেই করতে হয়। তবে ও না থাকলে সেদিনকে আমি টিফিনটা আর ঘরে বানাই না, কিছু বিস্কুট ফিস্কুট কেনা টিফিনে দিয়ে দিই, কারণ ঘরে টিফিন বানিয়ে তারপরে আমার সম্ভব হয় না। 8টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়, খুব বেশি জোর 8:05, কারণ কত ছোটো বাচ্চা, যেটা আমরা গাড়িতে গেলে 10 মিনিট লাগে, সেই রাস্তাটা হেঁটে গেলে 20 মিনিটই লাগে। ছোটো বাচ্চাকে নিয়ে হেঁটে যেতে হয় যেহেতু, প্লাস গাড়ির রাস্তা, গাড়ির মানে সিগন্যালের জন্য দাঁড়াতে হয়, এসেই করে লেট হয়ে যাবে, ওই জন্য সেদিনকে আর করে দিতে পারি না। সেই দিনকে কেনা টিফিনই ঘরে আনা থাকে, কেক বিস্কুট ওগুলো ওকে দিয়ে দিই। আর আমি মাঝেই চেষ্টা করি ওকে একটা করে ফল দিতে। আর ফলের মধ্যে আমার ছেলে শসা কলা পেয়ারা এগুলোই একটু খায়, অন্য কোনো ফল সেভাবে খায় না।
তার জন্যই ম্যাক্সিমাম ওকে টিফিনে আমি কলাটাই দিয়ে থাকি। আর এই যে দেখো ছেলের টিফিনটা তুলে দিলাম স্কুলের, তারপর ডিম মিশিয়ে নিলাম আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। সমস্ত কিছুই বানানো হয়ে গেছে, চাউমিন সব কিছু বানানো হয়ে গেছে, কিন্তু আমার সময় হয় না এই সকালবেলা একটা দানাও কিছু মুখে দেওয়া। ওই যে ফ্রেশ হয়ে 1 গ্লাস জল খেয়েছিলাম, ব্যাস ওইটুখানি, তারপর আর কিচ্ছু খাওয়া হয় না ছেলেকে স্কুলে পৌঁছানোর আগে পর্যন্ত। এই যে দেখো বললাম না জল ভরে নিয়ে আসবো ওর মধ্যেই, দেখো জলগুলো ভরে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে ব্রাশ আর জলটা রেডি করে দিয়েছি ছেলের ব্রাশ করার জন্য। ও যেহেতু কল থেকে নিয়ে মুখটা ধুতে পারে না, ওই জন্য আমি ওকে গ্লাসে করেই জল দিই। আর এই যে টিফিন আর জলের বোতল ব্যাগে ভরে দিলাম। এই যে দেখো ঘুমোচ্ছে, ডাকবো, ডেকে তুলবো, বাচ্চা মানুষ তো উঠতে চায় না, অনেকবার ডেকে ডেকে তুলতে হয়। আর দেখো নিজে ঘুমোচ্ছে, তার সাথে টেডি পেঙ্গুইন যা পারে সব কিছু নিয়ে শুয়ে পড়ে। আর যেহেতু রাত্রিবেলা এসি চলে, সেহেতু 3 জনের 3টে আলাদা বিছানার চাদর আছে, যেটা আমরা গায়ে দিয়ে শুই। ও নিজের চাদরটা নিজে গায়ে দেয়, তার মধ্যে টেডি পেঙ্গুইন যত কিছু দেখতে পাচ্ছ সবাইকে ঢুকিয়ে দেয়, নিয়ে শোয়। মানে ওদেরকে এমনিভাবে ঢোকায় যে নিজেই রাত্রিবেলা খুলে যায় গায়ে থেকে, চাপা দিয়ে দিয়ে দিতে হয়। যে দেখো উঠতে চায় না, অনেকবার ডাকাডাকি করার পর গড়িমসি করে উঠলো। তারপরে ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে আমি ঝপঝপ করে বিছনাটা গুছিয়ে নেবো। দেখো বিছনাটা কী অবস্থা হয়ে পড়ে আছে। তো এই 2-3 মিনিটের ভেতরে বিছনাটা পুরো একদম ঝপাঝপ গুছিয়ে রেডি করে নেব। এরা বিছানায় শোয় না, বিছানার সাথে যুদ্ধ করে, আমি বুঝতে পারি না। বিছানার চাদর মানে সবসময় এরকম উঠে উঠে চলে আসে। এই যে দেখো টেডিটাকে আগে তুলে জায়গায় বসিয়ে দেবো, তারপরে এক এক করে বিছনাগুলো সব গুছিয়ে নেবো। যে দেখছো কী অবস্থা, দেখো 2-3 মিনিটের মধ্যে টোটালটা গুছিয়ে রেডি করে নেবো। ফোন ধরে এক হাতে কাজ করা যাচ্ছিল না, তাই জন্য ফোনটা রেখে দিয়ে কাজ করলাম। গুছিয়ে নিয়ে বিছনা ঝেড়ে মাদুরটা পেতে দিলাম। এবার ছেলে আসবে, ওকে রেডি ফেডি করতে হবে আর নিজেও রেডি হতে হবে। কী বলো তো, সকালবেলা হোক আর যখনই হোক স্কুলে বেরানোর আগে একটু চুল আছড়ে ভালো করে না বেরালে পরে হয় না। যে ছেলেকে খেতে দিয়েছিলাম, খেয়েছে দেখেছো, একটুখানি দিয়েছিলাম, তারও অর্ধেকটা ফেলেছে, অর্ধেকটা খেয়েছে। হাতে করে খাইয়ে দিলে ঠিক আছে, না খাইয়ে দিলেই যে মানে ওই ছাড়া বেড়া করে খেয়ে নেয় কোনো রকমে। যে দেখো আমি সব কিছুর শেষে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যতক্ষণ না ওরা ওঠে বিছনা গোছানো হয় ততক্ষণ ঘর ঝাড় দিই না। ওরা উঠে গেলে বিছনা গুছিয়ে বিছনা ঝেড়ে তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি বেরোই। সকালবেলা ঘরটা মোছা পক্ষে সম্ভব হয় না, ওটা আমি স্কুল থেকে আসার পরেই করি, কিন্তু যাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। যে বইয়ের স্টাডি টেবিলটা উপরে তুলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ওর পাপা যে ছিল বলে ওকে একটু ইউনিফর্মটা পরিয়ে আমাকে হেল্প করলো, নাহলে এটাও আমাকেই করতে হয় আর কি। তো তারপরে এই যে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, তারপরে ব্যাগটা নিয়ে নেবো কাঁধে ঝুলিয়ে, আর বাইরে বেরিয়ে নিয়ে নেবো একটা স্কার্ফ, তারপরে রেডি গো। তো যেটা বললাম, ও থাকলে পরে স্কুটিতে নিয়ে যায়, তো তাই একটু সুবিধা হয়। যেটা ও না থাকলে আমাকে হেঁটে যেতে হয় বলে আমার প্রচুর অসুবিধা হয়। যে দেখো ঘরটা তালা বন্ধ করে নিলাম, এবার রুমাল নিয়ে গলায় স্কার্ফ ঝুলিয়ে দিলাম। আর এই যে এনারা বাপ বেটা দুজনে মিলে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে আমি উঠলেই চলে যাব। দেখো প্রচণ্ড রোদ, সকালবেলাতেই প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। এই যে তারপর আমরা, তো তোমরা দেখতেই পেলে পৌঁছে গেছি স্কুলের সামনে। আর স্কুলের ওখানে গিয়ে বেশিক্ষণ ভিডিও করাটা আমার মনে হয় না উচিত বলে, কারণ ওটা একটা স্কুল, ওখানে এগুলো মানে ঠিক নয়, আমার ঠিক লাগে না, তাই আমি করিনি। জাস্ট একটুখানি টাইম স্কুলটা তোমাদের দেখিয়ে দিয়েছি। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর সব মানে গার্জেনরা মিলে আমরা 4-5 জন দাঁড়িয়ে ওখানে একটু কথাবার্তা বলি, তারপরে আবার বাড়ি চলে আসি। এসে যে যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। তো চলো কীভাবে সকালবেলাটা আমার একদম ফার্স্ট সকালটা ছেলেকে স্কুলে পাঠানোর সময়টা কিভাবে কাটে দেখিয়ে দিলাম তোমাদেরকে আজ।